তরমুজ দিয়ে নৌকা তৈরি। খাদ্য শিল্পের শৈল্পিক দিক হিসেবে তরমুজের খোসা কেটে পালতোলা নৌকার আদল তৈরি করা যায়, যেখানে তরমুজের শাঁস এবং অন্যান্য ফল দিয়ে সাজানো হয়। এই বছর ভোলার অধিকাংশ জমিতে চাষ করা হয়েছে মৌসুমী ফল তরমুজ। প্রতি বছরের মতো এবারও পিছিয়ে নেই ভোলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের বাগমারা তেতুলিয়া নদী সংলগ্ন বিস্তৃত মাঠ জুড়ে প্রচুর তরমুজ চাষ করা হয়েছে ভোলার এই বাগমারাতে। বর্তমানে এখানের তরমুজ গাছে ফুল এসেছে এবং কিছু কিছু গাছে ছোট ছোট ফল এসেছে। চাষিরা সিজনে 3 থেকে 4 মাস মাঠে থেকে এই মৌসুমী তরমুজ ফলায়। দিন শেষে যখন তরমুজের বাম্পার ফলন হয় তখন চাষিদের মুখে হাসি ফুটে। আর ভোলার এই তরমুজগুলো ঢাকা সহ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের সবচেয়ে বেশি তরমুজ চাষ করা হয় ভোলা এবং পটুয়াখালীর বিভিন্ন চর অঞ্চলে। তরমুজ গ্রাম বাংলার অর্থনীতি ও কৃষকের স্বপ্নের প্রতীক। লাল রঙের এই মিষ্টি ফল যেন প্রতিটি মাঠে ছড়িয়ে দেয় সাফল্যের গল্প। গরম পড়লেই যে ফলটা আমাদের সবার আগে মনে পড়ে তা হলো তরমুজ। কিন্তু জানেন কি, বাংলাদেশের তরমুজ শুধু সুস্বাদুই না, এটা আমাদের কৃষিরও একটা গুরুত্বপূর্ণ অংশ। তরমুজ বা ওয়াটারমেলন একটি গ্রীষ্মকালীন ফল যা মূলত পানিতে ভরপুর, প্রায় 90% বেশি পানি। এই ফলটি শরীর ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। বাংলাদেশে তরমুজ চাষ সবচেয়ে বেশি হয় বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এবং খুলনা অঞ্চলে। বিশেষ করে চর এলাকায় তরমুজের উৎপাদন অনেক বেশি হয়। প্রতি বছর হাজার হাজার কৃষক তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। এটা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তরমুজে রয়েছে ভিটামিন আ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীর ঠান্ডা রাখে, ত্বক ভালো রাখে, হজমে সাহায্য করে, হৃদযন্ত্রের জন্য উপকারী।